যারা সিভিল এভিয়েশন থেকে অনুমোদন নিয়ে বিজনেস করতেছে, যারা আতাব মেম্বার আছে, আতাবের মেম্বার, তাদেরকে দেখা গেছে B2B বিজনেস বন্ধ করে দেওয়া হচ্ছে। যেমন হচ্ছে আপনার আইএটি এজেন্সি ছাড়া তো টিকিটিং কেউ করতে পারতেছে না। তো বেশিরভাগ মানে আইআইটি এজেন্সি 500-র মতো, অ্যাক্টিভ মনে হয় 100 বা 200 হবে। তো ওনাদের কাছ থেকে কিন্তু প্রায় 5000-এর মতো লাইসেন্স আছে, ওনারা কিন্তু টিকিটটা নিচ্ছে। এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওনারা গাইডলাইন মেনটেন করেই কিন্তু বিজনেস করতেছে। এখন হঠাৎ করে এসে আপনারা বলতেছেন যে B2B বিজনেস বন্ধ কেন? ওনাদের দোষটা কি? স্ক্যাম করলো ফ্লাইট এক্সপার্ট, স্ক্যাম করলো ট্রাভেল বিজনেস পোর্টাল ফ্লাইফার, আর দুষ্টা গেল যারা মানে মোটামুটি গ্রামীণ পর্যায়ে মানে বিজনেস করতেছে, অল্প অল্প কিছু টাকা নিয়ে কমিশন ভিত্তিক বিজনেস করতেছে তাদের উপরে। হ্যাঁ, ট্রাভেল এজেন্সির এখানে বদনামটা আসছে আসলে বিদেশে লোক পাঠানো নিয়ে, যেটা রিক্রুটিং এজেন্সির কাজ। আমি এই জন্যই বললাম রিক্রুটিং এজেন্সিকে কেন গ্রাম প্রত্যন্ত অঞ্চলে অ্যাক্সেস নেওয়ার জন্য প্রেশার দেওয়া হচ্ছে না, এবং তারা কেন পারতেছে না সেটাও দেখতে হবে। তাদের কি আসলে কোনো অপারগতা আছে? রিক্রুটিং এজেন্সিকে যদি ওই ওই সমস্ত জায়গায় অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে ট্রাভেল এজেন্সির কাজ কিন্তু বিদেশি লোক পাঠানো না, কমে যাচ্ছে। আপনি নর্মালি গ্রাম এলাকায় যে ট্রাভেল এজেন্সি আছে, টিকিটিং নিয়ে কিন্তু কারোর সাথে কোনো মানে ক্লায়েন্টের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আপনি দেখবেন বিদেশি লোক পাঠানো নিয়ে দ্বন্দ্ব। ট্রাভেল এজেন্সির বদনামটা আসতেছে বিদেশি লোক পাঠানো নিয়ে। আসলে এটা হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সির কাজ। কিন্তু টিকিটিং নিয়ে স্ক্যাম করলো 3টা অনলাইন ট্রাভেল এজেন্সি, পুরো ইন্ডাস্ট্রিটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আমার মনে হয় ওনার প্রপার ইনফরমেশনটা ওনাকে মানে কেউ দিচ্ছে না, অথবা কেউ মিসগাইড করতেছে। ওনার সদিচ্ছা আছে, উনি এসেই কিন্তু প্রবাসী নিয়ে অনেক মানে স্টেপ নেওয়ার ট্রাই করতেছে, কিন্তু আসলে আশেপাশের লোকগুলো দেখা গেছে হয়তো ওনাকে প্রপার গাইডলাইনটাও দিচ্ছে না। তো এখানে ব্যাপার হচ্ছে টিকিটিং B2B বিজনেস বন্ধ করলে আবার যে ওটিরা স্ক্যাম করে গেছে আবার তারা মানে নতুন নামে শুরু করবে। কারণ এখানে যদি এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যায়, আবার অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো আবার ফুলে ফেপে উঠবে, তারাই কিন্তু আবার সুবিধাভোগী হবে। আবার দেখবেন মানে স্ক্যাম হচ্ছে। হ্যাঁ, অবশ্যই স্ক্যাম হচ্ছে। আপনি দেখবেন এই যে স্ক্যাম হয়েছে যতগুলো না সাধারণ মানুষ স্ক্যামের শিকার হয়েছে, তার চেয়ে ছোটো ছোটো এজেন্সিগুলো। ধরেন আপনার 100 কোটি টাকার মধ্যে দেখবেন মাত্র 10 কোটি বা 15 কোটি সাধারণ মানুষের, 85 কোটি ছোটো ছোটো এজেন্সি। তারা বাধ্য হয়ে কিন্তু এই ওটিগুলো থেকে মানে টিকিট নিচ্ছে, নর্মাল আইআইটি এজেন্সি থেকে নিতে পারে না। 7% এয়ারলাইন্স কমিশন দিচ্ছে, ওটিগুলো 18% দিচ্ছে, 18%, 14%। এটা কি যারা নির্দিষ্ট কর্তৃপক্ষের মনিটরিং সেল একটা ইউনিট করার দরকার কি না? প্রপার মনিটরিং এর দরকার। তা আপনাদের ব্যর্থতা আপনারা চাপাইয়া দিচ্ছেন সাধারণ ব্যবসায়ীদের উপরে, আবার সুযোগ করে দিচ্ছেন অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোকে।